পাকিস্তান একটি অস্থিতিশীল, বিভক্ত এবং চরমপন্থী মতাদর্শে জর্জরিত। দেশের মধ্যে আভ্যন্তরীণ বিদ্রোহ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় ঘেরা, যাকে বলে একেবারে পতনের দোরগোড়ায় দাঁড়িয়ে পাকিস্তান। কিন্তু এমন পরিস্থিতিতে যুদ্ধ করার কথা পাক সরকার কল্পনাতেও ভাবতে পারে না। নিজের দেশে যেখানে শেষ হতে বসেছে সেখানে যুদ্ধ করার মানসিকতা আসার কথা নয়। কিন্তু তারপরেও পাকিস্তানের এত সাহস কোথা থেকে আসছে? কেন ভারতকে বারবার যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করছে? সেনাপ্রধানের কথায় এত হুমকিমূলক মন্তব্য আসছে কোথা থেকে? তার মানে ভাবতে হবে যে পাকিস্তানকে এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে কোনো বড় শক্তির হাত রয়েছে, যারা পাকিস্তানকে পিছন থেকে তাতাচ্ছে এবং যুদ্ধের জন্য মদদ দিচ্ছে। তারাই আসলে মেন গেমটা খেলছে। তারাই চাইছে পাকিস্তান যাতে ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলেই হয়তো তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আদতে পাকিস্তান একটা তুরুপের তাস, যাকে ব্যবহার করে কিছু শক্তিধর দেশ ফায়দা তুলতে চাইছে। কোন কোন দেশ এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে, আজ সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। কিছু দেশ এখনো তাদের নিজস্ব স্বার্থে পাকিস্তানকে রক্ষা করছে। যদি পাকিস্তান কিছু দেশের সাহায্য না পেত, তাহলে এই ইসলামী দেশটি অনেক আগেই ধুলোয় মিশে যেত। বিভিন্ন প্রতিবেদন অনুসারে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসীদের মদদ দেওয়া পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য একেবারে রেডি রয়েছে। সিন্ধু চুক্তি স্থগিত করা সহ ইতিমধ্যেই অনেক কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। তবে ভারতের এই পদক্ষেপগুলি আপাতত কেবলই ইঙ্গিতপূর্ণ। ভারত অবশ্যই ভিতরে ভিতরে বড় কিছু প্ল্যান করছে, যাতে করে পাকিস্তান আর দাঁড়াতে না পারে। কিন্তু পাকিস্তান কোনো মতেই দমছে না। বিশেষজ্ঞদের মতে এই প্রশ্নের অনেক স্তর রয়েছে, কিন্তু যখন পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির কথা আসে, তখন চীন এবং তুরস্ক সবার আগে থাকে। অতএব যখন ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলে, তখন নয়াদিল্লিকে চীন এবং তুরস্কর বিষয়েও বিবেচনা করতে হবে। শি জিনপিং পাকিস্তানকে ক্রমাগত সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করে চলেছে, সেই সঙ্গে প্রযুক্তিগত সহায়তা এবং অর্থনৈতিক বিনিয়োগও করছে, যে কারণে পাকিস্তানি সেনাবাহিনী তাদের শক্তি বৃদ্ধি করেছে। আর এরই পাশাপাশি পাকিস্তান পিওকের অঞ্চলগুলি চীনকে দিয়েছে, যা ভারতের জন্য বিপদের। সাবকাম উপত্যকার মতো এই অঞ্চলও পাকিস্তানের কাছে ছিল, কিন্তু কয়েক দশক আগে পাকিস্তান তা চীনের কাছে হস্তান্তর করে দেয়, যা বেজিংকে ভারতের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের সুযোগ করে দেয়। এছাড়াও পাকিস্তানকে সাহায্যকারী আরেকটি দেশ হলো তুরস্ক। পাকিস্তান কেবল তুরস্কের কাছ থেকে সামরিক সাহায্যই পাচ্ছে না, তুরস্ক সর্বদা পাকিস্তানকে জিহাদের নতুন অধ্যায় শেখায়, যা পাকিস্তানকে ইসলামী মৌলবাদের কূপে আরও বেশি করে ঠেলে দেয়। 1998 সালে একটি প্রতিবেদনে বলা হয় যে চীন পারমাণবিক বোমা তৈরিতে পাকিস্তানকে সবচেয়ে বেশি সাহায্য করছে। চীনই নাকি পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের নীল নকশা তৈরি করে দিয়েছিল। চীন যদি পাকিস্তানকে এই বিষয়ে সাহায্য না করত, তাহলে আজকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সফল হতোই না। অন্যদিকে যদি চীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করত, তাহলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না, কারণ চীনা অস্ত্রের মান নিয়ে সবসময় প্রশ্ন উঠতে থাকে। উদাহরণস্বরূপ তাদের যুদ্ধবিমান FC-31কে অনেক বিশেষজ্ঞ অকেজো বলে জানিয়েছেন। একই সঙ্গে 2021 সালে চীন পাকিস্তানকে বিশাল ছাড়ে যে সাবমেরিনগুলি দিয়েছিল, সেগুলোও অপারেশনাল মানদণ্ডে ফেল করেছে। কিন্তু ভারতের জন্য উদ্বেগের আসল কারণ হচ্ছে তুরস্ক। তুরস্কের কাছে এমন কিছু সামরিক অস্ত্রশস্ত্র রয়েছে যা অত্যন্ত ঘাতক, আর তারা এই সমস্ত অস্ত্র পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। চীনের পর পাকিস্তান তুরস্ক থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে। দিন কয়েক আগে পাক সেনা প্রধান আসিম মুনির বলেন, আমাদের সন্তানদের এটা শেখাবেন যাতে তারা পাকিস্তানের ইতিহাস ভুলে না যায়। আমাদের পূর্বপুরুষেরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, আমাদের ঐতিহ্য আলাদা, আমাদের চিন্তা ভাবনাও আলাদা, আমাদের লক্ষ্য আলাদা। এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। আমরা দুটি জাতি, আমরা এক জাতি নই।
আমরা এই দেশ তৈরি করার জন্য অনেক আত্মত্যাগ করেছি এবং আমরা জানি কিভাবে পাকিস্তানকে রক্ষা করতে হবে। তাই নিজের পরবর্তী প্রজন্মকে পাকিস্তানের ইতিহাস বলতে ভুলবেন না, যাতে পাকিস্তানের সঙ্গে তাদের নারীর টান বজায় থাকে। ইতিহাসে মাত্র দুটি দেশ কালমার ভিত্তিতে তৈরি হয়েছে। কি বলেছেন শুনবো। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there, that we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country. And we know how to defend it. My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. आज तक इंसानियत की तारीख में सिर्फ दो रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं। पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था, और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है। और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है, कलमे की बुनियाद के ऊपर। পাকিস্তান একটি অস্থিতিশীল, বিভক্ত এবং চরমপন্থী মতাদর্শে জর্জরিত। দেশের মধ্যে আভ্যন্তরীণ বিদ্রোহ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ঘেরা রয়েছে, যাকে বলে একেবারে পতনের দোরগোড়ায় দাঁড়িয়ে পাকিস্তান। কিন্তু এমন পরিস্থিতি যুদ্ধ করার কথা পাক সরকার কল্পনাতেও ভাবতে পারে না। নিজের দেশে যেখানে শেষ হতে বসেছে, আর সেখানে যুদ্ধ করার মানসিকতা তো আসার কথাই নয়। কিন্তু তারপরেও পাকিস্তানের এত সাহস কোথা থেকে আসছে? কেন ভারতকে বারবার যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করছে? সেনাপ্রধানের কথায় এত হুমকিমূলক মন্তব্য আসছে কোথা থেকে? তার মানে ভাবতে হবে যে পাকিস্তানকে এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে কেউ সাহায্য করছে, কোনো বড় শক্তির হাত রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।